হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এক্সেলের স্কুল রেকর্ড টাইপ কিভাবে করবেন সেই জিনিসটা, আপনারা অ্যাডমিশন রেকর্ডটা কিভাবে টাইপিং করবেন সেই জিনিসটা আমি আজকে দেখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল এখান থেকে আমি এক্সেলে যাব। এক্সেলে একটা নিউ শিট নিব। এক্সেলে নিউ শিট নেওয়ার পরে এখান থেকে আমি লিখব হচ্ছে ফার্স্ট অফ অল যে আমার এখানে যেখানে প্রত্যেকটা সিলেক্টের পিছনে আলাদা আলাদা করে আমার একটা টাইমিং সেকশন থাকবে, প্লাস একটা হচ্ছে আমার ইমেল থাকবে, স্কুলের লোগো থাকবে। এগুলো আমি দিব না, আমি জাস্ট আপনাদেরকে ফরম্যাটটা দেখিয়ে দিব যে কিভাবে আপনারা একটা সুন্দরভাবে একটা রেকর্ড শিট তৈরি করবেন। তো আমি ফার্স্ট অফ অল এইখান থেকে আমি দিব হচ্ছে স্নো, তারপরে দিব হচ্ছে অ্যাডমিশন নো, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে অ্যাডমিশন ডেট, অ্যাডমিশন ডেট, তারপরে এখান থেকে আমার অ্যাডমিশন ডেট, তারপরে এখান থেকে নেম অফ স্টুডেন্ট, তারপরে এখান থেকে আমি ট্যাব দিচ্ছি, ট্যাব চিহ্ন দিলে অটোমেটেড ভাবে অন্য কলামে চলে যাবে। তারপরে আবার দিব ফাদার নেম, দেন হচ্ছে লিখবো হচ্ছে মাদার নেম, দেন মাদার, আচ্ছা মাদার নেম না দিয়ে আমি জাস্ট অ্যাড্রেসটা থাকবে, তারপরে হচ্ছে কন্টাক্ট, তারপরে হচ্ছে ক্লাস, তারপরে হচ্ছে সেকশন, তারপরে হচ্ছে রোল নং, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, তারপরে হচ্ছে জেন্ডার, তারপরে হচ্ছে এখানে রিলিজিয়ান, দেন এখান থেকে আমি লিখবো মান্থ অফ পিস। তো এখান থেকে আমি লেখার পর আবার ট্যাব দিচ্ছি, ট্যাব দিয়ে এখানে লিখবো হচ্ছে আরেকটা লেখা যায়, সেটা হচ্ছে ক্যাশ, তারপরে হচ্ছে আমার আচ্ছা এটাতে গিয়ে আমি ক্যাশের আগে এখানে আমি লিখবো ব্যালেন্স অ্যামাউন্ট, স্ল্যাশ দিয়ে এখানে লিখবো হচ্ছে ক্যাশ প্লাস দিব এখানে ব্যালেন্স অ্যামাউন্ট, ব্যালেন্স অ্যামাউন্ট। এখানে এগুলো দেওয়ার পরে আমার টোটাল একটা শীট কাউন্ট হয়ে গিয়েছে। আমি এখান থেকে এটা পুরোটা টান দিচ্ছি, টান দেওয়ার পরে আস্তে আস্তে সবকিছু ঘরগুলা ঠিক করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলাদা আলাদা সেকশনে সবকিছু ঘর ঠিক হয়ে গিয়েছে। তো এখানে অ্যাডমিশন থেকে শুরু করে অ্যাডমিশন নাম্বার থেকে শুরু করে প্রত্যেকটা কিছু আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন। তো এখান থেকে আমি জাস্ট ফার্স্ট অফ অল এখান থেকে একটা করে এক, তারপর সেকেন্ডটার থেকে আমি লিখে দিচ্ছি দুই, এখান থেকে আমি পুরোটা টান দিয়ে ধরেন আমি 10 জন বা 15 জনের নিব। আচ্ছা আমি এখান থেকে 10 জন বা 15 জনের নিলাম, বা 17 জনই থাক। তারপরে এখান থেকে আমি অ্যাডমিশন নাম্বার এখান থেকে 101 দিয়ে, তারপর এখান থেকে আবার দিব হচ্ছে 102, দেন এইটা পুরোটা নিয়ে এই জায়গাতেই এটা পুরোটা টান দিব, হয়ে গিয়েছে। এখন অ্যাডমিশনের ডেট আমি লিখবো হচ্ছে 2, তারপরে হচ্ছে জানুয়ারি, দেন এখান থেকে লিখবো হচ্ছে 2024। তো এখন এটা লেখার পরে আমি এখান থেকে এটা পুরোটা টান দিচ্ছি,
টান দেওয়ার পরে এটা পুরাটা হয়ে গেল। তারপর এখান থেকে দিলাম ফার্স্টে জামাল, কামাল, শফিক, মনু, রাকিব। এখান থেকে আমি আস্তে আস্তে নামগুলো লিখছি। নামগুলা লেখার পরে আমি জাস্ট এখান থেকে আমি এইগুলা পুরাটা নিয়ে আবার সেম নাম এখানে টান দিব। তো এখান থেকে নাম দেওয়ার পরে এখানে সেম বাবার নাম দিব হচ্ছে এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে আমি এই জায়গা থেকে এটা পুরোটা টান দিলাম। টান দেওয়ার পরে এবার অ্যাড্রেস হচ্ছে ফার্স্ট অফ অল আমি এখান থেকে অ্যাড্রেস হচ্ছে এইচ ব্লক দিলাম, এইচ ব্লক এখান থেকে আমি প্রত্যেকটা অ্যাড্রেস দিলাম। তারপর হচ্ছে জি ব্লক, জি ব্লক, তারপর হচ্ছে হালিশহর, হালিশহর 24। তারপরে দিব হচ্ছে তারপরে দিব হচ্ছে টি ব্লক, তারপরে হচ্ছে এখানে দামপাড়া, তারপরে হচ্ছে ইপিজেড। এভাবে দেওয়ার পরে এটা পুরোটা আবার নিয়ে এখান থেকে আলাদা আলাদা করে সি দিয়ে পেস্ট করে এখান থেকে এতটুকু পর্যন্ত দিয়ে বেস্ট। তারপরে এখান থেকে এটা পুরোটা নিয়ে কন্ট্রোল সি দিয়ে এখান থেকে এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত পেস্ট করে দিচ্ছি। এবার আমার কন্ট্যাক্ট নাম্বারটা, আমি কন্ট্যাকচুয়াল নাম্বারটা এখান থেকে প্রত্যেকটা নাম্বারটা আলাদা আলাদা করে বসিয়ে দেবো, যে এখানে প্রত্যেক কীভাবে সংখ্যা বসানো যায়। তো আমি এখানে ধরুন নাম্বারটাও বসিয়ে দিলাম। বসানোর পরে আমার ক্লাসের নাম, ক্লাস হচ্ছে 7, হ্যাঁ এটা হচ্ছে ধরুন আমি 4th ক্লাস, বা আমি দিব হচ্ছে ধরেন হ্যাঁ 4th ক্লাস দিই। এখন 4th ক্লাস, তারপরে হচ্ছে ফার্স্ট, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে এখানে আমি দিব হচ্ছে 8, তারপরে হচ্ছে 4th, তারপরে হচ্ছে 3rd। এভাবে দেওয়ার পরে আমি জাস্ট এটা পুরোটা নিব, নেওয়ার পরে এখান থেকে আমি এটা পুরোটা টান দিচ্ছি। তারপরে সেকশনের ক্ষেত্রে আমি ধরুন আগে এখানে আমার প্রত্যেকটা লেখা লেখার পরে এখান থেকে আমি সেকশনের পরে আমি এখানে লিখব হচ্ছে এ, দেন লিখব হচ্ছে বি, তারপরে হচ্ছে সি, তারপরে হচ্ছে এখানে এ, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে সি, তারপরে হচ্ছে এ, তারপরে হচ্ছে সি, তারপরে হচ্ছে এ। এইভাবে করে আমি এখান থেকে পুরোটা নিয়ে এখানে আমি টান দিচ্ছি। টান দেওয়ার পরে এখানে আমার রোল নাম্বার, আমার রোল নাম্বার যেটা এখানে হচ্ছে আমার অ্যাডমিশন নাম্বারের পরে এখানে হচ্ছে রোল নাম্বার। এখানে রোল নাম্বারটা আমি এখানে দিব হচ্ছে টোটাল লিখবো হচ্ছে
আমার জি আর, তারপর এখান থেকে ধরুন 1, তারপরে এখান থেকে 0 দিব, তারপরে এখান থেকে আমি এটা পুরাটা টান দিব। টান দেওয়ার পরে এইটা আমার পুরো ডেট অফ বার্থের যখন সংখ্যা আসবে এখান থেকে আমি দিব 10 ই পি 90। তো ডেট অফ বার্থ এখানে আমি ধরুন গণহারে বসিয়ে দিলাম ইচ্ছা মতো আমার একটা সংখ্যা অনুযায়ী। তো এইখান থেকে আমার সংখ্যা যা তো বসলো, বসার পরে আমি জেন্ডারটাও দিব মেল, মেল দিব, এন্টার দেবো। এখান থেকে এটা পুরোটা সবকিছু আবার টান দিয়ে এখানে নিয়ে আসবো। আনার পরে আমার রিলিজিয়ান হচ্ছে ইসলাম, মানে ধর্ম। আমরা এখান থেকে দিয়ে পুরোটা দিব। তারপর মান্থলি ফিস দিব হচ্ছে আমার, এখন মান্থলি ফিসের ক্ষেত্রে আমার এখানে বসবে ধরেন এখানে মান্থলি ফিস আমি দিলাম 600। আচ্ছা, এখান থেকে আমি একটা যদি কোড ইউজ করি যে আমি প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাসের আলাদা আলাদা সংখ্যা, মানে ফিসটা এখন কিভাবে দিব। তো আমি ফার্স্ট অফ অল এখানে লিখবো টেক্সট, দেন এখান থেকে আমি 5 ব্র্যাকেট, এখান থেকে আমি দিব হচ্ছে দিব এখান থেকে আমি এই জায়গার মধ্যে আসব। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাডমিশন ডেট যেটা রয়েছে এখানে এটা দিব। দেওয়ার পরে আমি একটা কমা দিব, দেন ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দেওয়ার পরে ডাবল কোটেশন দেওয়ার পরে তিনটা এম, দেন ডাবল কোটেশন, দেন এখান থেকে কমা দিব, তারপরে ওয়াই দিব। তারপরে এখান থেকে আমি আমার যে ব্র্যাকেট ক্লোজ আপ এটা দিব। দেওয়ার পরে এখানে আমার দেখতে পাচ্ছেন আমি এন্টার দিলে এখানে আমার ফাংশনটা এখানে আসছে না। তো আমি আবার চেষ্টা করব যে এখানে, তো এখান থেকে আমার সেলসের একটা প্রবলেম হয়েছে, যেটা হচ্ছে আলাদা একটা ফরম্যাটে হয়তো ভুল এসেছে আমার। এই জায়গা থেকে আমি কমাটা কেটে দিব এবং কোটেশনটা কেটে এন্টার দিব। এখন আমি ইয়েস দিব। দেখতে পাচ্ছেন আমার এখানে জানুয়ারি মাসের পুরা মান্থলি ফিস আমার এখানে চলে এসেছে। তো এখান থেকে আমার মান্থলি ফিসের পরে আমি এখান থেকে দিব হচ্ছে ক্যাশ ব্যালেন্স অ্যামাউন্ট, অর্থাৎ আমার ক্যাশ ব্যালেন্স দিব। তো ক্যাশ ব্যালেন্স দেওয়ার আগে আমার এখান থেকে লিখবো হচ্ছে আমি আমি এখানে দিব হচ্ছে সবগুলা ক্যাশ লিখে দিব। ক্যাশ লিখে এই জায়গা থেকে এটা পুরোটা টান দিব। টান দেওয়ার পরে এখানে আমি টোটাল অ্যামাউন্টের ক্ষেত্রে এবার আমি দিব হচ্ছে তো অ্যামাউন্টের ক্ষেত্রে আমি দিব, আচ্ছা এখানে আমার মান্থলি ফিস অ্যামাউন্টের একটা ফরম্যাট ব্যবহার করব। এখানে আমি লিখবো হচ্ছে মান্থলি মান্থলি তারপর হচ্ছে ফিস অ্যামাউন্ট। দেওয়ার পরে এখন এই জায়গা থেকে আমি পুরোটা টান দিব। এখানে মান্থলি ফিস অ্যামাউন্টের মধ্যে আমি জাস্ট লিখবো হচ্ছে 2000, তারপরে হচ্ছে লিখবো 1500, তারপরে লিখবো 1800, তারপরে
তারপরে লিখবো হচ্ছে 1000, তারপরে লিখবো হচ্ছে 2000, তারপরে লিখবো হচ্ছে 14000, তারপরে লিখবো হচ্ছে, সরি 14000 বলছি, 1400। দেন এখান থেকে আমি লিখবো, এখন আমি এটা পুরোটা নিয়ে এই জায়গা থেকে আমার সংখ্যা অনুযায়ী আমি টেনে দিব। এখন আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে লিখলাম মান্থলি ফিস। তারপরে এখান থেকে আমি যদি একটু লিখতে চাই, যে আমার একটা সংখ্যা, অর্থাৎ এখানের মধ্যে আমি যদি আরো লিখতে চাই যে অ্যাডমিশন মান্থলি ফিস, অর্থাৎ আমার অ্যাডমিশন এবং ভর্তি ফিসের সাথে আমার প্রতি মাসিক বেতনটা সহ যদি এখানে লিখতে চাই, তাহলে আমি এখানে লিখবো হচ্ছে অ্যাডমিশন মান্থলি ফিস অ্যামাউন্ট, অ্যামাউন্ট দেওয়ার পরে এই জায়গা থেকে আমি পুরোটা নিয়ে এখানে আমি একটু নাম দিচ্ছি, তো এখানে আমি দিব হচ্ছে 5000, দেন হচ্ছে 4500, 4800। আচ্ছা, এখানে আমি এটা যদি আমি একটা সংখ্যা অনুযায়ী বসাই, যেমন আমার একটা এমন একটা মানে সূত্র দিয়ে যদি বসিয়ে দিই, তাহলে এটা আমার জন্য ইজি হবে। তো আমি এখান থেকে দিব হচ্ছে ইজ ইকুয়াল টু ইফ, দেন এখান থেকে আমার ফার্স্ট ব্র্যাকেট কল করব। এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট কল করার পরে আমার নিতে হবে হচ্ছে এখানে আমার সংখ্যা অনুযায়ী এখানে রয়েছে ক্যাশ ব্যালেন্স, যেটা রয়েছে ওইটা হচ্ছে এটা। দেন এখান থেকে আমি ইজ ইকুয়াল টু, তারপর এখানে ডাবল কোটেশন ক্যাশ, ক্যাশ লেখার পরে এখন আমি দিব হচ্ছে এখান থেকে ডাবল কোটেশন দিব, তারপরে এখান থেকে কমা দিব। কমা দেওয়ার পরে আমি এখান থেকে লিখব হচ্ছে টোটাল সংখ্যা, অর্থাৎ আমার টোটাল সংখ্যা হচ্ছে এখানে এইটা। তারপরে আরো হচ্ছে আপনার এটার পরে আমার মান্থলি ফিসের পরে একটা রয়েছে, সেটা হচ্ছে আমার অ্যাডমিশন ফিস, যেটা রয়েছে অ্যাডমিশন ফিসটা আমি এখানে লিখেছি যে আমার অ্যাডমিশন ফিস কত। সরি, এখান থেকে আমার অ্যাডমিশন ফিসটা হয় নাই। তো আমি এখান থেকে মান্থলি অ্যাডমিশন ফিস লেখার জন্য ফার্স্ট অফ অল এখান থেকে আমি দিব হচ্ছে টোটাল, ধরুন এখানে লিখবো আমি 3000। তো এখান থেকে
সবকিছু 3000 করে এখান থেকে আমি পুরোটা ড্রপ ডাউন করে টান দিচ্ছি। টান দেওয়ার পরে এখন এই জায়গার মধ্যে থেকে এইটা পুরোটা নিব, নেওয়ার পরে এখান থেকে আমি লিখবো হচ্ছে অ্যাডমিশন মান্থলি ফিস monthly admission monthly fees তারপরে এখান থেকে আমি লিখবো হচ্ছে ইজ ইকুয়াল টু ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট অন, তারপরে এখান থেকে আমি নিব হচ্ছে এইটা, তারপরে আমি ইজ ইকুয়াল টু দিব, ইজ ইকুয়াল টু দেওয়ার পরে আমি টোটাল আমার যে টোটাল যে মান্থলি অ্যামাউন্টটা বের করতে হবে সেটা হচ্ছে ইকুয়াল টু দেওয়ার পরে আমার এখানে ভ্যালু হচ্ছে এখান থেকে আমি দিব, আচ্ছা ইফ দিয়ে যদিও ডাইরেক্টলি না দিয়ে আমার যদি সংখ্যাটা, কারণ একটা সংখ্যার মধ্যে এখানে আমার সব জায়গার মধ্যে অ্যাডমিশন ফিসটা সেম থাকবে, তো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, এখান থেকে দিব হচ্ছে এইটা, দেন আমার প্লাস দিব এখান থেকে এইটা, দেওয়ার পরে এখন আমি এন্টার দিচ্ছি, পুরোটা আমার অ্যাডমিশন ফিস সেম চলে এসেছে। তো আমার সব কিছু চলে আসার পরে আমার এখান থেকে আমি দিব হচ্ছে মান্থ প্রতি মাসে আমার টাকা যেটা রয়েছে সেটা হিসেব করার পরে আমার একটা নির্দিষ্ট সংখ্যার পরে, অর্থাৎ আমার ক্যাশিং যখন এখান থেকে সংখ্যাটা হবে সেই জায়গা থেকে আমি যদি এখন এইভাবে যদি না করতে চাই, ধরুন আমি আলাদাভাবে যদিও করতে চাই, তাহলে আমি সূত্রর একটা ব্যবহার করতে পারবো। এখান থেকে আমি আরেকটা সূত্র আপনাদেরকে গ্রহণ দেখাচ্ছি, এখান থেকে আমি দিচ্ছি হচ্ছে সেম জিনিসটা থাক, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এখানে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেজ দেব, দেওয়ার পরে এখানে এটা বড় করে দেব, বড় করে এখানে টান দিব। তো এখানে লিখবো হচ্ছে ইজ ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট দেন হচ্ছে আমার এখানে যে সংখ্যার একটা মোট যে ক্যাশিং ব্যালেন্সের একটা সংখ্যা রয়েছে সেটা হচ্ছে এইটা, দেওয়ার পরে আমি এখান থেকে দিব হচ্ছে আপনার আমার ইজ ইকুয়াল টু দেন ডাবল কোটেশন লেখার পরে ডাবল কোটেশন লেখার পরে ইজ ইকুয়াল টু ডাবল কোটেশন, তারপরে লিখবো হচ্ছে ক্যাশ, দেন ডাবল কোটেশন কমা, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে আমার 2000 টাকা যেটা মান্থলি অ্যামাউন্টের একটা যেটা ফিস ছিল ওইটা, দেওয়ার পরে এখান থেকে আমি দিব আমার পুরা মাসের একটা সংখ্যা, অর্থাৎ এখান থেকে প্লাস দিয়ে দিব হচ্ছে এইটা, তারপরে আমি কমা দিব, কমা দেওয়ার পরে ডাবল কোটেশন, তারপরে এখান থেকে আমি দিব ডাবল কোটেশন দেওয়ার পরে আমার এখান থেকে ডাবল কোটেশন দেওয়ার পরে এখান থেকে আমার মাইনাসের সাইন থাকবে, এখান থেকে ডাবল কোটেশন, তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একটা সাইন গ্যাপ, এখান থেকে মাইনাস ডাবল কোটেশন, দেন হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একটা সাইন আপ, অর্থাৎ এই জায়গা। তো এটা থাকার পরে এখান থেকে আমি, তো এখান থেকে আমার ফরম্যাটিংটা মোটামুটি ঠিক আছে কিনা সেটা দেখি, দেখার পরে আমি দেখি এখান থেকে ক্যাশ ইন দিয়ে, আচ্ছা এটা আমি কেটে দেখি এন্টার দিচ্ছি,
এন্টার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে পুরাটা চলে এসেছে, যে আলাদা করে টোটাল আমার অ্যাডমিশন ফিস সহ এখানে টোটাল একটা সংখ্যা এখানে কাউন্ট হয়ে গিয়েছে। তো এখানে ফার্স্ট অফ অল সব প্রত্যেকটা সংখ্যার মধ্যে আমার মোট একটা সংখ্যা সহ এখানে মোট সংখ্যা সহ এখানে টোটাল কস্টিংটা এখানে চলে এসেছে। এখান থেকে আমি এটা পুরোটা টান দিচ্ছি। তো অ্যাডমিশন রেকর্ডের টোটাল আমার এখানে হিসাব নিকাশ অনুযায়ী টিকে আছে। তো আমি এখান থেকে এটা পুরোটা নিব, নেওয়ার পরে এই জায়গাতে দিব, দেওয়ার পরে এইটা পুরোটা নিব, নেওয়ার পরে এখানে আমি দিব হচ্ছে অল বর্ডার দেওয়ার পরে এখানে আমি একটু সাইনটা বড় করে দিচ্ছি, দেন এখান থেকে বোল্ড করে দিচ্ছি। এখন আমার সাইজের মধ্যে দেখতে হবে আপনাদের যে সংখ্যাটা এখান থেকে নিয়ে আবার টোটাল এই জায়গা থেকে আমার এই জায়গাটা পুরোটা নিয়ে আমার বোল্ড আপ করে দিব, একটু সাইজটা বড় আপ করে দিব। এখান থেকে বড় আপ করার পরে আমি সবকিছু শীটগুলা আস্তে আস্তে মানে চাইলে কন্ট্রোল জোরে এক সাইজে নিয়ে আসতে পারবেন, যেটা হচ্ছে সবগুলা একই মাপের হয়ে যাবে, যেগুলো মার্জিনের একটি ধাপের মধ্যে দেখা যাবে। তো মান্থলি ফিসের সহ আপনি যদি এখানে পুরোপুরি টোটাল কাজ করতে চান তাহলে এইভাবেই কাজ করতে পারবেন। হয়তো আমার এখানে তাড়াহুড়োর কারণে সুন্দরভাবে সাজানো হয় নাই। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এতটুকু পর্যন্ত রাখছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।